ভারতে ক্রমবর্ধমান ভাষাগত অসহিষ্ণুতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও নোবেল বিজয়ী অধ্যাপক অমর্ত্য সেন। শুক্রবার কলকাতায় ভারতের তরুণ সমাজ তাদের কী ধরনের সামাজিক সুযোগ থাকা উচিত শীর্ষক এক আলোচনা সভায় তিনি বিশেষ করে বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষের প্রতি যে বিরূপ আচরণ তা নিয়ে মন্তব্য তুলে ধরেন। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। অমর্ত্য সেন গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত একটি ঘটনার উল্লেখ করে বলেন, আমি সংবাদপত্রে দেখলাম যে এক ব্যক্তিকে বাংলায় কথা বলার কারণে বাংলাদেশে পাঠানো হয়েছে। এটি আমাকে কিছুটা চিন্তিত করেছে। পশ্চিমবঙ্গে বাংলাভাষী আরও কিছু ব্যক্তিকে সন্দেহবশত বাংলাদেশে ঠেলে দেয়া হচ্ছে। এ প্রসঙ্গ টেনে তিনি বলেন তার নিজেরও ঢাকায় ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ তার পৈতৃক ভিটা সেখানেই। তিনি আরও বলেন, এতে আমার খুব একটা আপত্তি নেই। ঢাকায় আমাদের বাড়ি ছিল, পরিবারের শিকড়ও সেখানেই। ৯১ বছর বয়সী এই নোবেল বিজয়ী স্বভাবসুলভ রসবোধ থেকে আরও বলেন, আমি ঠিক করেছিলাম ফরাসি ভাষায় কথা বলবো, কিন্তু সমস্যা হলো আমি ফরাসি জানি না। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে জন্মগ্রহণকারী এই অর্থনীতিবিদ এ সময় একদল স্নাতক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গেও মতবিনিময় করেন। পরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের হয়রানি নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে অমর্ত্য সেন বলেন, বাংলার মানুষ বা বাংলাভাষী মানুষ পেশাগত বাধা ও অসম্মানের শিকার হচ্ছেন। তিনি ভারতীয় সভ্যতার বৈচিত্র্যের ওপর জোর দিয়ে বলেন, বাংলা, পাঞ্জাবি সহ প্রতিটি সাংস্কৃতিক পরিচয়ই নিজস্ব গুরুত্ব ও ঐতিহ্য রয়েছে, যা উদযাপন করা উচিত। আমি বলছি না যে বাঙালি সংস্কৃতি ও সভ্যতা সেরা, তবে আমাদের বাংলা ভাষা, সংস্কৃতি ও সভ্যতার ইতিহাস তুলে ধরা উচিত। বাঙালি সংস্কৃতির প্রতি সম্মান থাকতে হবে, যদি না থাকে তবে প্রতিবাদ করতে হবে। অমর্ত্য সেন বলেন, ভারতীয় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন SIR এর নামে ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া যাবে না। এ বিষয়ে কোনো আলোচনারও সুযোগ নেই। দেশে বহু নাগরিকের প্রয়োজনীয় নথিপত্র নেই, তাই বলে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। কিছুটা ভালো করার অজুহাতে বড় রকম ক্ষতি করা উচিত নয়। সম্প্রতি মোদী সরকার ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসরত বাংলাভাষীদের বাংলাদেশি অজুহাতে সীমান্তে পুশ ইন করছে। বিষয়টি নিয়ে দেশটির রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের ক্রমেই প্রতিবাদী হতে দেখা যাচ্ছে। এবার সেই তালিকায় যোগ হলেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও নোবেল বিজয়ী অধ্যাপক অমর্ত্য সেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।